আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন। চলে আসলাম আজ মঙ্গলবার 19 মে 2026 এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ মেঘবৃষ্টি, কালবৈশাখী, শিলাবৃষ্টি, ঘূর্ণিঝড় এবং আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে। আগামী 72 ঘন্টার মধ্যে ফের বাংলার বেশিরভাগ জেলায় আবারও ধেয়ে আসছে কালবৈশাখী ঝড় সঙ্গে ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। তো আজও আগামীকাল এবং আগামী এক সপ্তাহ পর্যন্ত কেমন থাকতে চলছে দুই বাংলার আবহাওয়া, কোন কোন জেলাগুলোর উপর হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, পাশাপাশি বঙ্গোপসাগরের আবহাওয়া কেমন থাকবে, পরবর্তী 10 দিনে কোনো নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা আছে কিনা তা জানিয়ে দেব। পাশাপাশি আজ রাতের মধ্যে কোন কোন জেলাগুলোর উপর আঘাত আনতে পারে কালবৈশাখী ঝড় এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত তা জানিয়ে দেবো। জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। দর্শক বন্ধুরা, সরাসরি চলে আসলাম এই মুহূর্তে আমরা বজ্রবাহী মোড়ে বিশেষ করে বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু জারি করা হচ্ছে। আগামী 72 ঘন্টার মধ্যে আবারও পাবনা, নাগারপুর এবং সিরাজগঞ্জ, সিংড়া, বগুড়া, সরিষাবাড়ি, ময়মনসিংহ, তারপর এদিকে রয়েছে ভীষণ বাপুর, সিলেট এবং মৌলভীবাজার সহ আশেপাশের বেশ কিছু অঞ্চলে ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও দমকা হাওয়া সহ ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আজ মঙ্গলবার 19 মে নাগাদ আজও দেশের পূর্ব দিকের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। বিশেষ করে চট্টগ্রাম বিভাগের উপকূলীয় কিছু কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। ভোর সকাল থেকে শুরু করে দুপুরের মধ্যে কয়েকটি অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এরপরে এদিকে খাগড়াছড়ির দিকে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। দিঘিনালা, তারপর রয়েছে লংগদু এই অঞ্চলে, মগিয়াবাড়ি, ভেলুনিয়া, তারপর রয়েছে ছাগলনিয়া, এখানে ছাগলনাইয়া এই এলাকার দিকে বৃষ্টিপাত হতে পারে। উদয়পুর এবং এদিকে রয়েছে কুমিল্লা এবং লাকসাম এবং হাজীগঞ্জের দিকে এবং ব্রাহ্মণপাড়া, হোমনা, মুন্সিগঞ্জ, আগরতলা, ব্রাহ্মণবাড়ি এই অঞ্চলে, খোয়াই, তারপর আমবাসা সহ এখানে বেশ কিছু এলাকায় তীব্র বজ্র সহ হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া এরপরে যদি আমরা আরও একটু লাইভ ট্রেকিং করে দেখতে পাচ্ছি এখানে বিশেষ করে খুলনা বিভাগের উত্তর পশ্চিমাঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হতে পারে। যশোর, তারপর রয়েছে শান্তিপুর, শাইলকোপা সহ দেশের বিভিন্ন এলাকায় বজ্র সহ বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এরপরে বুধবার 20 মে নাগাদও দেশের উত্তর পূর্ব সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে। এরই মধ্যে মৌলভীবাজার, লাকাই, কিশোরগঞ্জ, মাদান, ময়মনসিংহ বিভাগ, বাঘমারা সহ এখানে অনেক অঞ্চল জুড়ে তীব্র বজ্র সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া এদিকে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় হালকা মেঘের আনাগোনা শুরু হতে পারে। বিকেল থেকে সন্ধ্যার মধ্যে কয়েকটি অঞ্চলে কালবৈশাখী এবং ব্যাপক বজ্র সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। বৃহস্পতিবার 21 মে নাগাদ দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তখন কিন্তু কাপাসিয়ার দিকে কিশোরগঞ্জ, ময়মনসিংহ, তারপর সিরাজগঞ্জ, এদিকে রয়েছে সরিষাবাড়ি, বাঘমারা, মাদান, বিশনবাপুর, সিলেট, মৌলভীবাজার, লাকাই এই অঞ্চলে, আগরতলা, ঢাকা বিভাগের উত্তরের বিভিন্ন এলাকায় হালকা মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। ঢাকা বিভাগের কিছু কিছু অঞ্চল জুড়ে এদিকে রয়েছে পাবনা, তারপর সিংড়া, সিরাজগঞ্জ, বগুড়া, সরিষাবাড়ি, ময়মনসিংহ এই অঞ্চলে, সিলেটের দিকে হতে পারে তীব্র বজ্রসহ বৃষ্টিপাত 21 মে নাগাদ। এরপর দেশের দক্ষিণ উপকূলীয় কিছু কিছু এলাকায় হালকা বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে শুক্রবার 22 মে নাগাদ আবারও উত্তর পূর্ব বেশিরভাগ এলাকায় শুরু হতে পারে বজ্রসহ হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত। তখন লাকাই, কাপাসিয়া, কিশোরগঞ্জ এবং আগরতলা, মৌলভীবাজার, সিলেট এবং শিলচর এই অঞ্চলে হতে পারে বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। পাশাপাশি পরবর্তী 5 দিনের মধ্যে দেখুন পূর্ব দিকের বেশিরভাগ এলাকায় বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। সিলেট, তারপর মৌলভীবাজার এখানে প্রায় 160 মিলিমিটার বা 150 মিলিমিটার থেকে শুরু করে 160-70 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে অনেক অঞ্চলে। বালাগঞ্জ, কোলাউড়া, তারপর বড়লেখা, চরকাই, জাকিগঞ্জ এবং জাইন্তিয়াপুর, চাতকবাজার, তারপর দিকে বিশেষ করে জগন্নাথপুর এই অঞ্চলের দিকে বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। সিলেট, তারপর দিকে চাতকবাজার, তারপর বিশনবাপুর, পেনারবাগ, বানিয়াচং, মৌলভীবাজার, তারপর এদিকে হবিগঞ্জ, কামালগঞ্জ, ধর্মনগর, কুমারঘাট, খোয়াই এবং এদিকে নাসিরনগর, কাতিয়াদি এই অঞ্চলের দিকে ময়মনসিংহ এখানে বেশ কিছু অঞ্চল জুড়ে তীব্র বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আর এদিকে রংপুর, তারপর রাজশাহী এবং এখানে দেখুন ঢাকা বিভাগের উত্তরাঞ্চলীয় হালকা বিক্ষিপ্ত আকার বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা চলমান থাকতে পারে। পরবর্তী 5 দিনে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগেরও বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত আকারে বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তো এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের পূর্বাভাস। আর ইতিমধ্যে সরাসরি চলে যাব দুই বাংলার কোন কোন জেলাগুলোর উপর কীরকম তাপমাত্রা থাকতে পারে আজ মঙ্গলবার 19 মে নাগাদ দেশের কয়েকটি অঞ্চলে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এরই মধ্যে খুলনা বিভাগের অধিকাংশ এলাকায়, খুলনা, লোহাগাড়া, যশোর, শাইলকুপা, মেহেরপুর,
পাবনা রাজশাহী বিভাগের বিভিন্ন অঞ্চল জুড়ে এবং শান্তিপুর, চন্দ্রনগর, কলকাতা, কোলাঘাট এবং আরামবাগ, বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, মৌরি, জামশেদপুর, চাকুলিয়া, খড়গপুর এই অঞ্চলের দিকে প্রায় 38 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ পশ্চিমবঙ্গের একাধিক এলাকায় 37 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের বরিশাল বিভাগের দিকে যদি আমরা কেউ দেখি 33 ডিগ্রি সেলসিয়াসে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে। চট্টগ্রাম বিভাগের উপর 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসের গড় থাকতে পারে। ঢাকায় 32 এবং ময়মনসিংহ বিভাগ এখানে প্রায় 33, সিলেটের উপর রয়েছে 31, রংপুরে 32, কালাইয়ের উপর 32 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। আর ইতিমধ্যে বঙ্গোপসাগরের পরিস্থিতি যদি আমরা একটু দেখি পরের 10 দিনে কেমন থাকতে চলছে বঙ্গোপসাগরের আবহাওয়া। তো ইতিমধ্যে মঙ্গলবার আজ 19 মে বঙ্গোপসাগর স্বাভাবিক আকারে রয়েছে, তবে উপকূলীয় এখানে খুলনা বিভাগের উপকূলীয় অঞ্চলে ঘন্টায় প্রায় 40 কিলোমিটার পর্যন্ত বাতাস প্রবাহিত হতে পারে। এছাড়া উপকূলীয় অন্যান্য এলাকায় ঘন্টায় 30 কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা থাকবে এবং বঙ্গোপসাগর একেবারে স্বাভাবিক আকার থাকতে পারে। এছাড়া বুধবার 20 মে কোনো নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে না। বৃহস্পতিবার 21 মে নাগাদও বঙ্গোপসাগর নতুন করে কোনো নিম্নচাপ সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে না। নতুন পরিবর্তন আসলে অবশ্যই জানানো হবে, সাথে থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য